हैलाकांदी में नेशनल हेराल्ड घोटाले के खिलाफ भारतीय जनता युवा मोर्चा का प्रदर्शन। नेशनल हेराल्ड घोटाले के विरोध में भारतीय जनता युवा मोर्चा ने शुक्रवार को शहीद वेदी प्रांगण में जोरदार प्रदर्शन किया। कार्यकर्ताओं ने सोनिया गांधी हाय हाय, राहुल गांधी मुर्दाबाद जैसे नारे लगाकर विरोध प्रकट किया। जिलाध्यक्ष मिलन दास ने मीडिया से कहा कि ईडी ने 661 करोड़ की मनी लॉन्ड्रिंग के तहत हेराल्ड और एजीएल को संपत्ति जब्त की है। उन्होंने पूछा कि 2000 करोड़ की संपत्ति कांग्रेस नेताओं को सिर्फ 50 लाख में कैसे हासिल हुई। उन्होंने कांग्रेस पर पत्रकारिता के आड़ में निजी व्यापार करने का आरोप लगाया। प्रदर्शन में जिलाध्यक्ष कल्याण गोस्वामी, नगर अध्यक्ष मानव चक्रवर्ती, महासचिव संजय राय सहित कई नेता शामिल हुए। युवा मोर्चा ने सोनिया और राहुल गांधी के खिलाफ सख्त कार्रवाई की मांग की। आज के समस्त देशव्यापी भारतीय जनता युवा मोर्चार এই ধর্ণা কার্যসূচি চলছে। যেভাবে আমরা এখানে করছি সমস্ত দেশব্যাপী এরকম বিভিন্ন জেলার হেডকোয়ার্টারে এই কার্যক্রম চলছে এবং এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো যে ন্যাশনাল হেরাল্ড নামে যে বৃহৎ আকারের কেলেঙ্কারি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বে সম্পন্ন হয়েছে এবং ন্যাশনাল হেরাল্ডের যে রাষ্ট্রীয় সম্পত্তি, যে ন্যাশনাল হেরাল্ড ব্রিটিশের বিরুদ্ধে যে পত্রিকা শুরু হয়েছিল, পরবর্তী সময়ে যেটা একটা প্রফেশনাল কোম্পানি হয়েছে, সেই কোম্পানির সমস্ত সম্পত্তি যেভাবে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী দখল করেছে এবং তাদের বিরুদ্ধে যে মামলা শুরু হয়েছিল বিগত দিনে এবং সেই মামলার যে চার্জশিট ইডি দাখিল করেছে এবং ইডির বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা যেভাবে কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সমস্ত দেশব্যাপী ইডি কার্যালয় ঘেরাও হচ্ছে, তারই বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে সমস্ত দেশব্যাপী ধর্ণা, যেটা একটা বার্তা কংগ্রেসকে যে এইভাবে ইডি কার্যালয় ঘেরাও করে কোনোভাবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যে বৃহৎ আকারে কেলেঙ্কারি করেছেন ওনাদেরকে রক্ষা করা যাবে না। এবং আমরা আহ্বান জানাবো কংগ্রেসের যারা নেতৃত্বরা আছেন যে এই যে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা, এই পত্রিকা কংগ্রেসেরই একজন ব্যক্তি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে শুরু হয়েছিল এবং ওনার এই মহৎ উদ্দেশ্যকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রীর নেতৃত্বে যে অভিযান শুরু হয়েছে ইডির মাধ্যমে এই উনাদেরই সম্পত্তিকে বাঁচানোর জন্য এবং রাষ্ট্রীয় সম্পত্তিকে বাঁচানোর জন্য এই ব্যাপারে ওনারা যাতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পক্ষে না দাঁড়িয়ে ওনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের পক্ষে দাঁড়িয়ে যাতে উনাদের সম্পত্তি এবং রাষ্ট্রীয় সম্পত্তি বাঁচানোর কাজে আমাদের সাথে আমাদের ধর্ণায় যাতে সামিল হন, এই আহ্বান আমরা আজকে রাখবো ওনাদের সম্মুখে।